উপস্থিত আমাদের যুব আন্দোলনের আমাদের দেশের নেতা, আমাদের রাজ্যের যুগ্ম সম্পাদক ইব্রাহিম আলী, আমাদের সভাপতি নাজির হোসেন, উপস্থিত আমাদের এসএফআই এর সম্পাদক আশিস গুচ্ছাই সহ আমাদের যাদের উদ্যোগে আজকের এই কর্মসূচি, এই পঞ্চায়েত কর্মচারী সমিতির যৌথ যে কমিটি, তাদের নেতৃত্বগণ এবং আমাদের এই এলাকার আমাদের রেড ভলেন্টিয়ার্সের কর্মীবৃন্দ, এই এলাকার সুধী নাগরিকবৃন্দ, দোকানদার বন্ধুগণ, পথচলতি মানুষজন, যতদূর আমাদের মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে, যারা আমাদের মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনাদের সবাইকেই আমাদের রেড ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে, এসএফআই ডিওয়াইএফআই পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি পঞ্চায়েতের যৌথ কমিটি, যাদের আজকের প্রয়াসে আজকের এই কর্মসূচি এখানে সংগঠিত হচ্ছে। আমাদের এই সময়ের যে ক্রাইসিস, তা আপনারা উপলব্ধি করতে পেরেছেন এবং আমাদের পাশে দাঁড়ানোর জন্য আজকের যে কর্মসূচি ওনারা গ্রহণ করেছেন, তার জন্য আমরা রেড ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে ওনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই যে রেড ভলেন্টিয়ার শুধু আমাদের জেলা বা আমাদের রাজ্য নয়, আমাদের দেশ নয়, দেশের বাইরেও সমাদৃত হয়েছে বিভিন্ন জায়গাতে, যে এই সময় কিভাবে রেড ভলেন্টিয়ার্সের ছোট ছোট ছেলে মেয়েগুলো তাদের জীবনের ঝুঁকি নিয়ে যে কোনো সময় যে কোনো মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এই রেড ভলেন্টিয়ার্সের দরকার হতো না যদি কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, যারা ক্ষমতায় আছে, তারা যদি তাদের দায়িত্ব পালন করত, মানুষের পাশে থাকত, করোনা রোগীদের চিকিৎসা করবার জন্য যা যা পরিকাঠামো গড়ে তোলার দরকার তা গড়ে তুলতে পারত, তাহলে আমার আপনার পরিবারের এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে রেড ভলেন্টিয়ার্সের নাম দিয়ে করোনা রোগীদের পাশে দাঁড়াতে হতো না, তাদেরকে হসপিটালে নিয়ে যেতে হতো না, তাদের কাছে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিতে হতো না। কিন্তু দেশের সরকার, রাজ্যের সরকার এই করোনার বিরুদ্ধে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। তাই এই বাংলার মাটিতে, যে বাংলার মাটিতে রবীন্দ্রনাথ থেকে নজরুল থেকে শুরু করে, ক্ষুদিরাম বসু থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা, যারা আমাদের পথ দেখিয়েছে, তাদের দেখানো পথেই এই বাংলার মাটিতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের সাথে থাকার জন্য রেড ভলেন্টিয়ার্স রাস্তায় নেমেছে। হ্যাঁ, আমরা এসএফআই ডিওএফআই সহ বামপন্থী ছাত্র যুব সংগঠন শুধু নয়, বহু মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, বহু মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের সঙ্গে থেকেছেন, আমরা তাদেরকেও কৃতজ্ঞতা জানিয়েছি। কিন্তু এই রেড ভলেন্টিয়ার্স হিসেবে আমরা যারা কাজ করছি, টিভির পর্দাতে দেখছেন, আপনার বাড়ির পাশে মুমূর্ষু মানুষের পাশে দেখছেন, আবার যারা যারা নাকি বলতো যে দেখতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয়, তারাও বলতে বাধ্য হচ্ছে আওয়ার ফিউচার ইজ ইন সেভ হ্যান্ড, আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত মানুষদের হাতে আছে, যারা রেড ভলেন্টিয়ার্সকে দেখে বলছেন। আমরা কারোর কমেন্টের আশায় থাকি না, কিন্তু আমরা মুমূর্ষু মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপলব্ধি করেছিলাম যে করোনা রোগীকে দেখলে যখন তার বাড়ির পাশ দিয়ে কেউ যাচ্ছিল না, করোনা হয়েছে কারোর বাড়িতে শুনলে যখন ওই মহল্লায় যাওয়া বন্ধ করে দিত, তখন আমরা এসএফআই ডিওএফআই কর্মীরা, আমরা রেড ভলেন্টিয়ার হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছি। সে দিনে হোক, রাত্রিতে হোক, 1টা 2টো 3টে থেকে শুরু করে যখনই যে সময় রেড ভলেন্টিয়ার্সকে ফোন করেছে, আমাদের রেড ভলেন্টিয়ার্সরা তাদের কাছে পৌঁছে গেছে। এই এলাকার মানুষ যারা আমাদের মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচাই করবেন। করোনায় আক্রান্ত হয়েছে, দোকানদার তাকে বাজার দিচ্ছে না, বাড়িতে খাওয়ার দাওয়ার বন্ধ, আমাদের রেড ভলেন্টিয়ার্সের কর্মীরা বাজার করে তার বাড়িতে পৌঁছে দিয়েছে। কেউ থাকে মাছ খুলে, ওই এলাকায় কোনো ওষুধ পাচ্ছে না, যেটা তার দরকার, তখন সে আমরা তমলুকে এসে পৌঁছেছে আমাদের রেড ভলেন্টিয়ার্সরা, আর তমলুক থেকে ওষুধ নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছে বাদপুরে। সারা জেলা জুড়ে, সারা রাজ্য জুড়ে মাকড়সার জালের মতো আমাদের এই রেড ভলেন্টিয়ার্সরা কাজ করছে। কোথাও অক্সিজেনের সিলিন্ডারের প্রয়োজন, কোথাও রোগীর অক্সিজেনের অভাব হয়েছে, অক্সিজেন সিলিন্ডারে হবে না, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, আমাদের রেড ভলেন্টিয়ার্সরা পৌঁছে গেছে। কোথাও শুধু করোনা নয়, করোনার বাইরে এই সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ আছে, যারা সুগারের পেশেন্ট, কেউ ব্লাড ক্যান্সারের রোগী আছে, কেউ হার্টের পেশেন্ট আছে, অন্যান্য রোগের জন্য আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। সারা জেলা জুড়ে, সারা রাজ্য জুড়ে সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত রেড ভলেন্টিয়ার্সের অক্লান্ত প্রচেষ্টায় আমরা বহু মানুষকে জীবন মৃত্যু থেকে তাদেরকে নতুন জীবন দান করতে পেরেছি, আবার তার সঙ্গে বহু মানুষের আশীর্বাদ পেয়েছি। আমরা আপনাদের কাছে তাই আবেদন জানাতে চাইছি, আসুন দলমত নির্বিশেষে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমরা এই করোনার বিরুদ্ধে লড়াই করব।
আমাদের বিশ্বাস করোনা পরাজিত হবে, মানবতা জয়যুক্ত হবে। আর সেই মানবতাকে জয়যুক্ত করবার লক্ষ্যে রেড ভলেন্টিয়ার্সের তাদের সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে এই দায়িত্ব পালন করবে। আপনারা আমাদের পাশে থাকবেন, আশীর্বাদ করবেন, দোয়া করবেন, নিঃসন্দেহে নিঃস্বার্থে আমাদের পাশে এসে দাঁড়িয়ে রেড ভলেন্টিয়ার্সের সঙ্গে যুক্ত হবেন। এই আশা প্রত্যাশা রেখে আবারও পঞ্চায়েতের যৌথ সমিতির পক্ষ থেকে যারা আজকে আমাদের পাশে দাঁড়িয়েছেন, অক্সিজেন সিলিন্ডার দিয়ে সাহায্য করছেন, ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এসএফআই ডিওয়াইএফআই জিন্দাবাদ, রেড ভলেন্টিয়ার জিন্দাবাদ।